আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন এবং সকলে স্বস্তিতে আছেন। বিগত 3 দিন কিন্তু আমরা ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মার্কেট দেখলাম। এর আগে কিন্তু ভালো কারেকশনে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা একটা ভালো মার্কেট দেখলাম। আজকে কিন্তু আমরা অনেকেই কিন্তু প্রফিট টেক করতে পেরেছি। আপনারা কে কী করতে পেরেছেন জানি না, তবে আশা করি অনেকেই হয়তো প্রফিট টেক করতে পেরেছেন। কারণ মোটামুটি ম্যাক্সিমাম স্টকই কিন্তু একটা প্রফিট কিন্তু দিয়েছে। এখন যদি কেউ নিতে না পারেন তাহলে সেটা বলবো যে আপনাদের সেটা ব্যাড লাক। তবে বাজার পরিস্থিতি গত 3 দিন যেটা গেল, আমি বলবো যে শেয়ার মার্কেটের হিসেবে খুবই ভালো একটা বাজার গেছে গত 3 দিনে। আজকে পর্যন্ত ভালো সব কিছু মিলায় ওভারঅল কিন্তু ভালো একটা মার্কেট। আর যারা প্রফিট টেক করতে পেরেছেন বা প্রফিটে চলে আসছেন, টেক করেননি, তাদের জন্য কথা হচ্ছে প্রফিটে আসলে অবশ্যই টেক করেন। আর যারা প্রফিট টেক করে ফেলেছেন তারা যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছেন। আর যাদের স্টকে এখনও প্রফিট আসে নাই বা বর্ডার পয়েন্টে আছে, যখন প্রফিটে চলে আসবে আপনারা দেরি না করে প্রফিটটা টেক করে নেবেন। বাজারের পরিস্থিতি হচ্ছে যখন বাড়বে, বাড়ার পরে কিন্তু ছোট একটা কারেকশন দিবে, এটাই স্বাভাবিক। কন্টিনিউ বাজার আপ ট্রেন্ডে যায় না। সেক্ষেত্রে যাদের প্রফিট টেক হয়ে গেছে তারা আসলে লাকি পারসন। আর যাদের হয়নি, আশা করি আপনারা প্রফিটে চলে আসবেন এবং প্রফিট টেক করতে পারেন। তবে সর্বোপরি কথা হচ্ছে এটা, প্রফিটে চলে আসলে অবশ্যই প্রফিট টেক করা লাগবে। আজকে সারাদিন মাইনাস প্লাস করে কিন্তু দিন শেষে পজিটিভই রইল, এটা ভালো। এবং ক্যান্ডেলটাও ভালো এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়েছে। যাই হোক, যেহেতু গত 2 দিন প্লাস আজকের দিন মিলিয়ে বাজারটা পজিটিভ আছে এবং পজিটিভ হয়েছে, আর শেয়ারের প্রাইস কিন্তু যথেষ্ট আপ হয়েছে। যারা দেখে শুনে এন্ট্রি নিতে পেরেছেন আর যারা অনেক উপরে আগে কিনে ব্লক হয়ে আছেন তাদের কথাটা আসলে ভিন্ন। ওই পর্যন্ত আসলে এভারেজ ছাড়া যাবে কি না সেটা তো বলা যাচ্ছে না। তবে যারা এর মধ্যে এন্ট্রি নিয়েছেন তারা কম বেশি কিন্তু প্রফিটে চলে আসছেন। আমি কিন্তু সিপাল, হাওয়াই টেক্সটাইল এগুলো নিয়ে কিন্তু বলেছিলাম, আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং এ পর্যন্ত আমি যতগুলো স্টকের অ্যানালাইসিস দিয়েছি অলরেডি 70-80%, আমি আবারও বলি 70-80% স্টক কিন্তু ভালো প্রফিট দিয়েছে। যদি আপনারা কথা মতো নিয়ে থাকেন এবং সঠিক জায়গায় এভারেজ এবং সেল দিতে পারেন এবং 70-80%-এ প্রফিট গেইন করতে পেরেছেন। আশা করি আগামী দিনেও ইনশাল্লাহ পারবেন। তবে বাজারের বর্তমান যে পরিস্থিতি বা সামগ্রিক পরিস্থিতি সব কিছু মিলে গত 3 দিন ভালো একটা বাজার গিয়েছে। তবে আপনারা এখন থেকে যেটা করবেন, আপনাদের এই মুহূর্তে যা করণীয়, যারা স্টক থেকে বেরিয়ে গেছেন, প্রফিট টেক করেছেন, তারা বাজারটা 2-1 দিন দেখেন। 2-1টি দেখার পরে তারপরে এন্ট্রি নেওয়াটা ভালো হবে আমার দিক থেকে। আমার বিবেচনায়, ক্যালকুলেশনে সেটাই দাঁড়ায় যে আপনারা যারা প্রফিট টেক করতে পেরেছেন হুলস্থুল না করে একটু 2-1 দিন রেস্টে থাকেন। এরপরে বাজারের কন্ডিশন দেখে আপনারা আস্তে ধীরে এন্ট্রি নিতে পারবেন। আর যারা মানে প্রফিট টেক করতে পারেননি তারা ধৈর্য ধরেন, আশা করি কম বেশি একটা প্রফিট টেক করতে পারবেন। আর যেহেতু বাজার কন্টিনিউ আপ ট্রেন্ডে যায় না, আবার কন্টিনিউ ডাউন ট্রেন্ডেও যায় না, সেক্ষেত্রে আপনার মধ্যম পন্থা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে। যাদের প্রফিটে চলে আসবে প্রফিট টেক করবেন। আর এখন উচ্চ রেডি যেগুলা অনেক বেড়ে গেছে, ধরেন যে 15% বা এরকম, যাই হোক মোটামুটি বেড়ে গেছে মনে হচ্ছে, শর্ট টাইম প্রফিটের জন্য এখানে এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শর্ট টাইম প্রফিটের জন্য অধিক বেড়ে গেছে এরকম স্টকে এন্ট্রি না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর প্রফিট থাকলে অবশ্যই কম হোক বেশি হোক প্রফিট টেক করাটাই ভালো হবে। কারণ বিগত 3 দিন কিন্তু ইন্ডেক্স ভালো পয়েন্ট পজিটিভ হয়েছে, পজিটিভ নেগেটিভ নিয়েই শেয়ার মার্কেট। আর এটা ভুলে গেলে আমাদের চলবে না। ক্যান্ডেল যাই হোক, ক্যান্ডেল একটা নেগেটিভ ক্যান্ডেল থেকে যেমন পজিটিভ হয়, পজিটিভ ক্যান্ডেল থেকে নেগেটিভ হওয়ার পসিবিলিটি থাকে। আর খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। আর স্টক মার্কেটে থাকতে হলে আপনার সামগ্রিক ওয়ার্ল্ড ওয়াইড যত ঘটনা ঘটবে সব কিছু সম্পর্কে আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। সেটা ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, সব কিছু।
বিগত কয়েকদিন আমরা যে যুদ্ধের একটা বিষয় দেখলাম, সব ধরনের জ্ঞান যদি আপনার থাকে এবং সব ধরনের নলেজ যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারে আপনার ভালো করার পসিবিলিটি থাকবে এবং পলিটিক্স সম্পর্কে ভালো একটা নলেজ আপনার থাকা উচিত, সেটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক। যাই হোক, সব কিছু মিলে আমি যেটা বলবো, এই মুহূর্ত থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। লাগাম ছাড়া হয়ে গেলেই কিন্তু আপনি ব্লক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। যারা প্রফিট টেক করতে পেরেছেন তারা 2-1 দিন কারেকশন পর্যন্ত অপেক্ষা করেন। যারা প্রফিট টেক করেছেন কারেকশন পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখে শুনে এন্ট্রি নেন। দ্রুত গতিতে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ কম বেশি স্টকের প্রাইস আপ হয়েছে, কিছু কিছু কিন্তু ভালোই আপ হয়েছে। তো শর্ট টাইমের জন্য গুজবে কান না দিয়ে যারা প্রফিট টেক করেছেন তারা স্থির থাকেন, ওয়েট করেন, সুযোগে আবার এন্ট্রি নেন। আর যারা প্রফিট টেক করতে পারেননি, আশা করি আপনারাও প্রফিট টেক করতে পারবেন। আর প্রফিট হলে অবশ্যই প্রফিট টেক করে নেবেন। এই মুহূর্তে কোনো স্টক সাজেশন দিচ্ছি না, কারণ এই মুহূর্তে অধিকাংশ স্টকে কিন্তু খুব অল্প সংখ্যক স্টক আছে যেগুলোতে এন্ট্রি নেওয়া যায়, যেগুলো নিচের দিকে আছে সেই ধরনের স্টকগুলোতে আপনারা এন্ট্রি নিলে প্রফিট গেইন করার একটা ভালো পসিবিলিটি থাকবে। আর ওভার রেটেড যে স্টকগুলো, সেগুলো থেকে স্টক নেওয়া থেকে আমি বিরত থাকতে, মানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতেই আমি বলবো। সতর্কতা অবলম্বন করুন, কারণ মার্কেট কন্টিনিউ ডাউনও যেমন হয় না, কন্টিনিউ আপও হয় না। এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতার সাথে বাই সেল করুন। ধন্যবাদ, ভালো থাকেন পরবর্তীতে। আর আরেকটি কথা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এবং আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকেন।